আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সর্বপ্রথম দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আশা করি বাংলাদেশের অবস্থা এবং আমরা বর্তমানে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং যারা বিরোধী দলে বা বিরোধী আকীদায় অন্তর্গত, তাদের মধ্যে যে বর্তমানে একটা দ্বন্দ্ব চলতেছে, তা হচ্ছে যে আপনারা জানেন একমাত্র হুজুর তিনি, যিনি নিজে স্টুডিও বানিয়ে মুক্তব বানিয়ে নিজে কোনোরকম সাজিয়ে গুছিয়ে সামনে অনেকগুলা মাইক দিয়ে উনি একমাত্র শুধু প্রশ্নের উত্তর দিয়ে থাকে। উনি প্রশ্নের উত্তর দিতে গিয়ে উনি নিজে প্রশ্ন তৈরি করে নিজে প্রশ্নের উত্তর দেয়। উনি প্রশ্নের উত্তর দিতে গিয়ে এক প্রশ্নের মধ্যে উনি বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি 40 বছর আগে নবী ছিলেন না। এটা কথা ছিল? তিনি প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন নবীর উম্মত হয়ে উনি নবীর উম্মত হয়ে 40 বছর আগে তিনি নবী মানতে রাজি নন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন, যখন আদম কাদা ও মাটির সাথে মিশ্রিত তখনও আমি নবী ছিলাম। অথচ কথা তিনি এভাবে বলছেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে তিনি নবী ছিলেন না, উনি কথাটা এমন বলেন। অথচ গোলাম আহমদ কাদিয়ানী ইনি দেওবন্দের ছাত্র ছিলেন। ইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, বাট উনি আখিরি নবী মানেন না। এই জন্য তিনি সবাই উনাকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে। গোলাম আহমদ কাদিয়ানী এত বড় আলেম ছিলেন যে ভারত, পাকিস্তান, ইন্ডিয়া সবাই চেনে, কিন্তু আহমদুল্লাহকে সবাই চেনে না। অথচ গোলাম আহমদ কাদিয়ানীকে সবাই চেনে। গোলাম আহমদ কাদিয়ানীর একটাই সমস্যা, ওনার মুরিদ মানে না, উনিও মানে না। উনি নিজেকে নিজে দাবি করে নিজে শেষ নবী। তো আমরা এবার মনে করেন কত বড় শতান। তো ওনারা নবী মানে, তবে শেষ নবী মানে না। আহমদুল্লাহ নবী মানে, তবে 40 বছর আগে নবী মানে না। ও 40 বছর আগে নবী মানে না, আর গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী মানে না। গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী মানে না, তো উনি যদি কাফের হয়, তো আহমদুল্লাহ 40 বছর আগে নবী মানে না, তাহলে উনি কি হবে? এবার বুঝেন। আমি কাউকে এখানে গোলামি করতে আসে নাই, কারো বা পক্ষে বলতে আসে নাই। যেখানে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণ করা আছে ওইখানে আপনি পক্ষ নেওয়ার কি আছে? কোরআন এবং হাদিস যেখানে আছে ওইখানে শায়েখ পূজা করার কি আছে? কোরআন এবং হাদিস যেখানে আছে ওখানে মানুষের পক্ষ নেওয়া কি আছে? আপনি যেখানে সব প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলে এখানে আপনি একটা ভিডিওতে এসে বলেন যে এটা আমার ভুল হয়েছে, শেষ সমাধান হয়ে গেছে। আপনি এখন ঘন্টা মোড়া দিয়ে যে রুমে বসে আছেন, এটা কোনটা? গোলাম মাহমুদ কাদিয়ানী তো পুরো ভারত মহাদেশের জনপ্রিয় একজন আলেম ছিলেন, আর আহমদুল্লাহ তো ঘরের কোনার ব্যাং। আমরা যদি এত বড় আলেম রে আমরা তালাক দিতে পারি, আমরা তো এত তালাক দিতে কি পাই? আসলে আমরা শায়েখ পূজাতে লিপ্ত হয়ে গেছি। মিঠা কথা শুনতে শুনতে আমরা এখন মিঠা কথার পাগল হয়ে গেছি। পৃথিবীর সকল মানুষের উপরে যে তার ভিতরে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত বিন্দু পরিমাণও না থাকে, তাহলে তাকে আমার পায়ের জুতার শক্ত বলে মনে করি। আর যার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে, সে যদি রাস্তার পাশে মুচি হয়, তার মর্যাদা আমার মাথার উপরে। কে কি বললো আমার এই বিষয় নিয়ে কোনো মাথা ঘামানোর বিষয় নাই। কে কি বলবে সেটা নিয়ে আমার কোনো টেনশন নাই। আমার ইমানই দায়িত্ব, তাই আমি বলছি। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আদম আলাইহিস সালামকে বানানোর আগে থেকেই নবী। আর যেখানে ওনার আকীদা 40 বছর আগে থেকে উনি নবী ছিলেন না, তো ওনার বিরুদ্ধে আমার প্রতিবাদ করা ইমানই দায়িত্ব। আপনি কি বলবেন, আপনি কি মনে করবেন, ওইটা নিয়ে আমার কোনো ব্যক্তিগত কোনো মতামত নাই। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।